প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন একটি আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি, যেটাকে বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যম পিআর হিসেবে নিয়ে আসতেছে। কিন্তু এই পিআর নির্বাচন পদ্ধতি সম্পর্কে আমাদের বাংলাদেশের শতকরা ৯৯% মানুষ জানে না। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন পদ্ধতি যদি আমাদের সামনে আসে, তাহলে আমরা কি ধরনের সুযোগ সুবিধা পাব এবং এই পদ্ধতিতে কি ধরনের জনগণ উপকার পাবে, প্রত্যেকটি দল উপকার পাবে, এই সম্পর্কিত তথ্য নিয়ে আমি আজ হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। যদি পিআর পদ্ধতি দিয়ে নির্বাচন হয়, প্রত্যেক জনগণের সঠিকভাবে মতামত প্রকাশের অধিকার পাবে। প্রত্যেক নাগরিকের প্রতিটি ভোটের মান সমান হওয়া, প্রতিটি নাগরিক মূল্যবান ও মূল্যায়িত হবে। এতে ন্যায্য ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। সংসদে ছোট দল, নারী ও সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়বে। এতে দেশের প্রত্যেকটি দল অংশগ্রহণ করতে পারবে। সকল সিদ্ধান্ত পরামর্শের মাধ্যমে নিতে পারবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের অধিকার হতে বঞ্চিত হবে না। অংশগ্রহণমূলক, সহনশীল ও জবাবদিহিতামূলক সরকার হলে শক্তিশালী দল হওয়া পরেও এমন সিদ্ধান্তে ক্ষতি হবে তা নিতে পারবে না, নিলেও তা জবাবদিহি করতে হবে। বন্ধুরা, যদি আপনাদের কাছে পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন পদ্ধতি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবে এবং চাইলে তোমরা সাবস্ক্রাইব বাটনেও ক্লিক করতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি।